ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এলাম আলু চিকেন কষা। দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমন সুন্দর লাগবে। রেসিপিটির জন্য লাগবে নুন, এলাচ, লবঙ্গ, দারুচিনি, সর্ষের তেল, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, মাংস। আর মশলার মধ্যে থাকবে ধনে গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা এবং আদা রসুন বাটা। আর লাগবে আলু। একটা জায়গাতে আলুগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এরপর কড়াতে 1 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আলুগুলোকে তাতে দিয়ে দিলাম। তারপর আলুগুলোকে ভেজে নিলাম। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একই তেলে আস্ত গরম মশলাগুলোকে দিয়ে দিলাম। তেলটার ওপরে পেঁয়াজ কুচি দিলাম। তারপর পেঁয়াজটাকে ভেজে হালকা বাদামি করে নিলাম। পেঁয়াজ বাদামি হয়ে যাওয়ার পর 2 চামচ আদা রসুন পেস্ট দিলাম। এরপর খানিকটা ভেজে নিলাম। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, গোলমরিচ এবং গরম মশলা দিয়ে তেল না ছাড়া পর্যন্ত মশলাটাকে কষে নিলাম। কাঁচা লঙ্কা দিলাম, এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। দেখেন বন্ধুরা, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসগুলোকে দিয়ে মিশিয়ে নেব। আঁচটাকে হালকা করে দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর চলে এলাম। দেখেন সমস্ত জল ছেড়ে দিয়েছে মাংস। এখন এটাকে ভালো করে কষে নেব। তারপর ভেজে রাখা আলুগুলোকে মাংসতে দিয়ে দিলাম। আবার এটাকে ভালো করে কষে নিলাম। 15 থেকে 20 মিনিট রেখে দিলাম ঢাকা দিয়ে, হালকা আঁচে সিদ্ধ না হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর চলে এলাম। এবার মাংসটাকে একটু নেড়ে দিয়ে হালকা গরম জল দিলাম। আঁচটাকে জোরে দিয়ে 5 থেকে 10 মিনিট ফোটালাম। 5 থেকে 10 মিনিট পরে চলে এলাম। এইবারে এটাকে আমরা নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, একেবারে রেডি আমাদের মাংস কষা। কি সুন্দর কালারটা এসছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আপনারা ট্রাই করে দেখবেন।